এনসিপি বা বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর দুর্বলতা নেই, জীবন রক্ষা করাই বাহিনীর প্রধান উদ্দেশ্য বলে মন্তব্য করেন সেনাবাহিনী। জানান, গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির মহাসমাবেশের হামলায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। বিকেলে ঢাকা সেনানিবাসে নিয়মিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা জানান সেনা কর্তৃপক্ষ। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠন কুকি চীনের আধিপত্য কমেছে। বলেন, কুকি চীনের মতো সন্ত্রাসী সংগঠন নিয়ন্ত্রণে সবসময় তৎপর থাকবে সেনাবাহিনী। সাম্প্রতিক দেশের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫,৫৭৬ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সব বাহিনীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। কর্নেল স্টাফ অলরেডি ক্লারিফাই করেছে যে কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরঞ্চ যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছিলাম। ইতিপূর্বে আমরা একই কাজ করেছি, কোনো দলকে উদ্দেশ্য করে নয়। কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায় এটাতে আমি অবাক হব না। বাট আশার বিষয় এটা হলো যে কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।